আজকে বানাবো মনে প্রাণে তৃপ্তি আনা এক সুস্বাদু রান্না, যেটা ভাত, রুটি, নান, পরোটা সবার সাথেই চলবে। চলো দেখে নিই। প্রথমে নিচ্ছি মুগের ডাল হাফ কাপ, মুসুরির ডাল হাফ কাপ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রাখতে হবে। তারপরে এটাকে ধুয়ে রাখার পরে আমি ফিরে আসছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি এটা পুরো ম্যারিনেট করে নেবো। হ্যাঁ, ঠিকই শুনেছ, পুরোটাই ম্যারিনেট করব। প্রথমে এখানে ডালটা নিয়ে নিলাম, ধুয়ে রাখা ডালটা। তারপরে এরকম ছোট ছোট কুচি কুচি করে আলু কেটেছি। এবার আলু ভাজার মতো আলুগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে পরে এর মধ্যে পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি, কিন্তু পেঁয়াজটা এখন দেবো না, আগে রসুন দেবো, তারপরে টমেটো দেবো, তারপরে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা নিজেরা ঝাল অনুযায়ী করে নেবে। তারপরে নুন, হলুদ, তারপরে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিচ্ছি একটুখানি মশলা, যেটা তোমার এটা হচ্ছে কাশ্মীরি মশলা দিয়েছি, সরি কাশ্মীরি মশলা বলছি, এখানে দিয়েছি আমি একটুখানি চাট মশলা টাইপ চাট মশলা দিয়েছি, আর একটু দিয়েছি এখানে কিচেন কিং মশলা। দিয়ে পরে পুরোটা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। দিয়ে পরে ভালো করে ম্যারিনেট করে দিয়ে জল দিয়ে দিতে হবে। বেশিক্ষণ কিছুই রাখার দরকার নেই, জল দিয়ে একদম যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জল দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে একদম আঁচ বন্ধ করে রেখে দিতে হবে। এরকম হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আবার একটুখানি জল দিতে হবে। এবারে জলটা দিতে হবে যতটা পরিমাণ ডাল সেদ্ধ হবে। এবারে দেখে নাও কত ইজি, মাত্র 10 মিনিটে রান্না হয়ে যাবে। আর বাড়িতে যদি এরকম কাগজি লেবু থাকে, আমার এটা গন্ধরাজ লেবু, তোমাদের কাছে যদি কাগজি লেবু থাকে কাগজি লেবু দিয়েও এটা রান্না করা যায়। আমি গন্ধরাজ লেবু দিয়ে করেছি, গন্ধরাজ লেবুতে গন্ধটা খুব ভালো ওঠে তার জন্য। এবারে এর মধ্যে আমি 3টে স্লাইস লেবু আর একটা ছোট লেবুর টুকরো দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু জল দিয়েছি, একদম অল্প হাফ কাপেরও কম দিয়েছি জল দিয়ে, আবার ঢাকা দিয়ে রেখেছি। আর অবশ্যই লেবুর বীজগুলোকে কিন্তু বার করে নিতে হবে, না হলে পরে খুব মুশকিল হবে। এবারে জল দিয়ে আবার ঢাকা বন্ধ করে রাখবো। খুব জোর এখান থেকে 5 থেকে 6 মিনিট এই ডাল সেদ্ধ হয়ে যাবে। খুবই ইজি আর খুব টেস্টি একটা খাবার। তারপরে দেখে নাও, এই দেখো পুরো হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিলাম। এবার একদম ডালটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। ডালটাকে যারা একদম সেদ্ধ এরকমভাবে খেতে পারো বা একদম গলিয়ে নিতেও পারো, গলিয়ে নিলে অতটা ভাল লাগবে না। এবারে লেবু আরেকটু আমি দিয়েছি এখানে টকটা বেশি করার জন্য। তারপরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, দিয়ে পরে আবার কিছুক্ষণ নেড়ে নেব। আমি এখানে হাফ চামচের মতো ভাজা জিরেও দিয়েছিলাম। তারপরে আবার ঢাকা দিয়ে রাখলাম। এদিকে একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 2 চামচের মতো তেল দিয়ে পরে একটু 5 ফোড়ন আর দিচ্ছি শুকনো লঙ্কা 2টো, আর দেব সেই পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আর 1 চিমটে নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু গলে যায়। দিয়ে পরে পেঁয়াজটার মধ্যে এবারে 1 চিমটে নুন দেব, দিয়ে পরে এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে কিছুক্ষণ নাড়বো যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। নরম হয়ে আসার পরে দেখে নাও কত ইজি রান্না, ঝটপটি হয়ে যায়। বাড়িতে যদি হঠাৎ করে কোনো কিছু রান্না করতে না ইচ্ছে করে গরমে, এরকম রান্না করে খেলে খুব ভালোই লাগবে আর খুবই সুস্বাদু। আর ব্যাস, এবারে একটু দেখো পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এবারে আরেকটু কিছুক্ষণ নেড়ে পরে দেখে নেবো পেঁয়াজটা নরম হয়েছে কিনা একটু খুন্তি দিয়ে পরে আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে এবারে আমি এটাকে নামিয়ে নেব। এবার ডালটার মধ্যে ওই পেঁয়াজটা ছুঁকে দেব, দিয়ে আমাদের রেডি হয়ে যাবে একদম ডাল। তা আবার এই গরমের দিনে এত সুস্বাদু টক ডাল, সে কি বলবো। অনেকে তো আম দিয়েও টক ডাল খেয়ে দেখেছো, এবারে একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে খেয়ে দেখতেই পারো। ভালো লাগলে একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। এরকম করে আমরা দিন কেটে যায়, রাত কেটে যায়। আবার দেখা হচ্ছে অন্য একটা নেক্সট এপিসোডে। চলো দেখে নিই। এখানে এই পর্যায়ে কিন্তু নুনটা ভালো করে দেখে নিতে হবে। আর আমি একটা বাটির মধ্যে এটা ট্রান্সফার করে নিয়েছি। এবারে ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে রেডি। চলো আমরা টাটা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। বাই।